নমস্কার বন্ধুরা, চৈতালির গল্প কথায় আজও নিয়ে এসেছি গোপাল ভাঁড়ের একটি ভারী মজার গল্প। সে সময় রাজা রাজাদের আমোদ বিনোদন হিসেবে বাইজি নাচ ছিল খুবই জনপ্রিয়। বাইজি নাচ না থাকলে যেন রাজাদের মনোরঞ্জনই হতো না। বাইজি টাইজি আবার গোপালের খুব পছন্দের তালিকায় ছিল না, তবু রাজামশাই বললে তো থাকতেই হতো। এরকমই একটা জলসা ঘরে রাজামশাই তাকিয়ায় হেলান দিয়ে ফুরুক ফুরুক করে ছিলিমে তামাক টানছেন আর তওবা তওবা করছেন। এক বাইজি শরীরে হিল্লোল তুলে বিভঙ্গ মেলে নেচে চলেছে। রাজামশাইয়ের দিকে হাত বাড়িয়ে আবার তৎক্ষণাৎ পিছনে ছুটে চলে যাচ্ছে। নাচের নাকি এসবই ভঙ্গিমা। আহা, নাচের কি মহিমা! গোপাল মনে মনে আওড়াতে থাকলো। রাজামশাইয়ের সামনে রূপোর থালায় পান ও পান মশলা হাতে এক দাসী এগিয়ে ধরলে রাজামশাই যখন যেটা পছন্দ সেটা তুলে মুখে পুরছেন, আর তখনই বাইজি রাজামশাইয়ের হাতে প্রায় ধরা দিয়েও ধরা না দিয়ে নাচতে নাচতে ব্যস্ত হয়ে পড়ছে। গোপাল একধারে একটা জায়গায় চুপচাপ বসেছিল। বাইজি দেখতে অপূর্ব সুন্দরী, তার শরীরে কায়দা কানুনও দেখনসই। তার উপরে এক ধরনের ঘাগরি পোশাকে তাকে মানিয়েছে বেশ। পায়ে ঘুঙুর, সঙ্গে পাকা হাতের তবলচি। গোপাল তাড়িয়ে তাড়িয়ে এসবই দেখছিল। দেখতে দেখতে হয়তো অন্যমনস্ক হয়ে পড়েছিল কিছুক্ষণের জন্য। অমনি বাইজি এসে গোপালকে জড়িয়ে ধরতেই গোপাল মুখ ফিরিয়ে নিল। ঘটনাটা ঘটেছে কিন্তু আচমকাই, রাজামশাই নির্দেশেই ঘটেছে। সেটা গোপাল কিন্তু লক্ষ্য করতে পারেনি। গোপাল মুখ ফিরিয়ে নিতেই বাইজি খিলখিল করে হেসে বলতে থাকলো, তুমি নাকি রসরাজ? এখন তো দেখছি তুমি একেবারে অন্যরকম। উপস্থিত সকলেই হো হো করে হেসে উঠল। গোপালের রীতিমতো পৌরসে ঘা লাগলো। সে হতচকিত হয়ে বলল, কি অন্যরকম বলো? বাইজি আবার শরীরে হিল্লোল তুলে গোপালের ঠোঁটে আঙুল ছুঁয়ে বলল, একেবারে নরম, ঠান্ডা, মাটির ভার। আমি তো তোমার পিছনটা দেখবো বলেই মুখ ঘুরিয়েছিলাম। পিছন কেন? আমি কি রসবতী নই? বাইজি রাজামশাইয়ের একদম কাছ ঘেঁষে নাচতে নাচতেই বলতে থাকলো, আমি কি তোমার চোখে ডাগর নই? তারপরেই গোপালের একদম গা ঘেঁষে বলল, আমার রসের নাগর একেবারে চুপসে গেলে যে। গোপাল এবারে বাইজিকে কাছে ডেকে আলিঙ্গন করে বলল, আমিও ভেবেছিলাম তুমি পিনন্নত, কিন্তু এখন দেখছি ব্যান্ডেজ করা। ভেবেছিলাম এ তো একেবারে চুপসানো ঝোলা অলাভুগো। পয়োধরের এমন অবস্থা আগে জানা ছিল না। গোপাল বলল, ভাগ্যিস আমাকে জড়িয়ে ধরেছিলেন, না হলে তো কিছুই বুঝতে পারতাম না যে তুমি এভাবেই। এরপরে আর জলসা জমে কখনোই না। রাজা মশাই তো রেগে আগুন, উপস্থিত সকল সভাসদরাই রেগে আগুন। বাইজি সেই মুহূর্তেই রাগ করে ঘর ছেড়ে বেরিয়ে গেল। এত জমজমাট আসর এভাবে গোপালের কথাতে ভেঙে যাওয়াতে রাজামশাই গোপালের উপর ভারী চটে গেলেন এবং তৎক্ষণাৎ গোপালকে সেই বাগান বাড়ি থেকে দূর করে দিলেন। গল্পটা কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।